রাস্তাঘাটে মানুষ হয়েছি। পরে আমার আম্মা আবার বিবাহ করছে। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স এখন 28 চলে। আচ্ছা, 28 বছর বয়সে জীবনটা কেমন লাগছে? জীবনটা ভালো ছিল না, কিন্তু এখন আল্লাহ পাক ভালো করে দিচ্ছে। আচ্ছা, আপনার জীবনে এমন কোনো দুঃখ ভুল আছে বা রিগ্রেট আছে যেখান থেকে অনেক বেশি শিখেছেন? অনেক ভুল আছে আমার জীবনে, আচ্ছা, যে কিন্তু ভুলটা সবচেয়ে বেশি, যে এটা আপনাকে অনেক কষ্ট দেয়, যেটা না করলেও পারতেন, এমন কোনো ভুল আছে, এটা শেয়ার করবেন আমাদের? যে ভুল আছে দেখা যায় আমার একটা ছোট্ট জীবনের কাহিনী। যেমন আমার ছোট থেকে বাবা নেই, রাস্তাঘাটে মানুষ হয়েছি। পরে আমার আম্মা আবার বিবাহ করছে, ওনার অধীনে আমরা চলতেছি। তো চলার পরে আমি একটু বেলায় নিয়ে চলছিলাম, নেশা ভিতরে জড়িত ছিলাম, অনেকটা মাগলি নেশা তো বলা যায়। যারা নেশা বিক্রি করতো তাদের সাথে চলাফেরা করতাম, খাওয়াও হইতে এর ভিতরে। তো এক সময় আমি একটা মেয়ের সাথে খুব মহব্বত ছিল। আচ্ছা, তো আমি তাকে দিল থেকে খুব ভালোবাসতাম, কিন্তু উনি আমার খুব কষ্ট দিয়েছে। কীরকম? উনি আমার এক বন্ধুর বোন ছিল, কিন্তু উনি আমার সাথে নাটক করছে, কিন্তু আমি তাকে দিল থেকে ভালোবাসি। এরকম করার পরে চিন্তা করছিলাম যে আর কখনো কারো ভালোবাসুক না। তারপর আমার এক জীবন সঙ্গিনী আসছে, আল্লাহ তালা তাকে মিলিয়ে দিছে। রং নাম্বারে পরিচিত হয়েছিল আমার, তাকে আমি বিবাহ করছি, তার সাথে আমার সম্পর্ক আছে। তো যে কষ্টটা আমি পাইছি ওইটা বলতেছি। বিবাহর 5-6 মাস পরে আমি আমার আব্বু আম্মুর সাথেই ছিলাম, ভাই বোন আমরা সব ভাইয়েরা সব একসাথেই ছিলাম। 5-6 মাস পরে করোনার আড্ডা, করোনা তখন শুনি ঘটনা এরকম তখন আমার বাসায় একটু গ্যাঞ্জাম হয়। তখন আমার বাসা থেকে বের করে দেওয়া হয়, এক পর্যায়ে আমি নিজেই বের হয়ে আসি। কিন্তু তখন তারা বের করুক বা আমি বের হয়ে আসি, আমার খুব পরিস্থিতি খারাপ ছিল, আমার খুব দুঃখ লাগছে। তারা এই সময় আমাকে ছাইড়া দিল। তাদের অনেক কিছু থাকা সত্ত্বেও তারা আমার দেয়নি করোনার সময়। জি, তাদেরকে আমি এই জন্য ধন্যবাদ দিই। তারা যদি ওই দিন আমাকে দিত তাহলে আমার জিন্দগি নষ্ট হয়ে যেত। তারা আমাকে দেয় নাই বিদায়ী আজকে আমার জিন্দগি সফল হয়েছে। এরপরে আমি আল্লাহ তালাই আমাকে পাড়া প্রতিবেশীরা অনেক মহব্বত অনেক কিছু দিয়া সাহায্য করতে দিকেও আমার আব্বু আম্মু তাদের সাথে রাগ করতো, যতটাও করুক আপনারা কেন দেন। তো তখন আমি আচ্ছা, এখন আমরা ইয়াং জেনারেশন আপনার মানে আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে, এটার জন্য আপনার কি বার্তা থাকবে, যে ইয়াং জেনারেশনকে কি বলবে? আসলে ভাই, যদি কারো পরিবর্তন চায়, যে আমি আমার জিন্দিগিকে সাজাইতে চাই, আমি যে নষ্ট জিন্দিগি আছে, যেমন আমার নষ্টের কথা তো আমি বললামই, আমার এই নষ্ট তো পরিবর্তন হওয়ার একটা কারণ আছে। এই কারণটা হলো এই যে আল্লাহর রাস্তায় আমরা চলতেছি। আল্লাহর রাস্তা যে কত দামি রাস্তা আর কত ভালো জিনিস, যেই জিনিসের উপরে মেহনত করে ওই জিনিস মানুষ বুঝতে পারে। তো যেই জায়গায় মানুষ যায় ওই জায়গায় মানুষ বুঝতে পারে। মানে স্কুল কলেজ ভার্সিটিতে কেন যায় মানুষ? ওইখানে পড়াশোনা করায়, ভালো ভালো জিনিস শেখায়, ব্যবসা শেখায়, দুনিয়া শেখায়। কিন্তু আল্লাহ রাস্তায় আসলে কি আখেরাত শিখাবে, আপনার জিন্দিগিকে সুন্দর কীভাবে হইব এটা শিখাইব। আর যুবকদের জন্য যারা অনেক কিছুতে আসক্ত হয়ে গেছে, মাদক, মোবাইল, এখন সবচেয়ে বড় ফেতনা হলো ফোন। এটা ছাড়া তো এখন আমরা খাইতেও পারি না, বুঝতেও পারি না, বাথরুমে যেতে পারি না, সব জায়গায় কোনো কিছুই হয় না ফোন ছাড়া। সবচেয়ে বড় ফেতনা হলো এই ফোন। এই ফোন যদি আমি ছাড়তে পারি আমার জিন্দিগিতে পরিবর্তন আশা আছে। আর দ্বিতীয়ত এই ফোনের পাশাপাশি আমার এই আল্লাহর রাস্তায় সময় লাগাইতে হবে। কারণ আমার জিন্দিগি পরিবর্তন হয়েছে আল্লাহর রাস্তায় এসে। আমি আজকে এক পিস সিগারেটও খাই না, যার 3 বছর ধরে আমি একটা সিগারেটও খাই না। এইটা নিয়ে আমার ফ্যামিলি সবাই গর্ব করে। হ্যাঁ, এই আল্লাহর রাস্তায় আসার পরে আমার ছেলের পরিবর্তন হয়েছে। শুধু আমি না, আমার চোখে দেখা অনেক পোলাবাইন পরিবর্তন হয়ে গেছে। এই আল্লাহর রাস্তায় আসলে ভাই, থাকলে, খাইলে এই খাবারের ভিতরে একটা নূর আছে। আর যখন আপনি মসজিদের পরিবেশে 40 দিন 4 মাস থাকবেন, তখন আপনি যত খারাপই হন না কেন, খারাপিতে আপনার ভিতরে বাসা বাঁচতে পারবো না, বাইর হয়ে যাব। তারপরে এখন আল্লাহ তাআলা অনেক সুখে রাখছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, প্রত্যেকটা মানুষেরই দিন জরুরি। কারণ কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্নের উত্তর দিয়েই এক কদম সামনে আগে দিব, তাছাড়া কোনো ব্যক্তি সামনে আগে দিতে পারবো না। সর্বপ্রথম তার এই হিসাব দিতে হবে যে তোমার যে জিন্দিগি দিছি, জিন্দিগি তুমি কোন কাজে ব্যয় করছো বলো। জিন্দিগির ভিতরে সবচেয়ে দামি একটা সময় আছে যৌবনকাল। যৌবনকাল তুমি কোন কাজে শেষ করছো এটা জিজ্ঞেস করবো আল্লাহ তাআলা। তারপরে জিজ্ঞেস করবো যে তুমি যে মাল কামাইছো কোন রাস্তায় কামাইছো, হালাল পথে না হারাম পথে। তারপরে জিজ্ঞেস করবো তুমি মাল কি আমার রাস্তায় খরচ করছো না তোমার মন চাই জিন্দিগির উপরে খরচ করছো। সর্বশেষ যে প্রশ্ন করব, তুমি কতটুকু এলেম হাসিল করছো আর এলেমের উপরে কতটুকু আমল করছো। তোমার শিক্ষাগত যোগ্যতা ছিল কিন্তু তুমি কি করছো, কলমের দ্বারা একজনের ক্ষতি করে দিছো, এর হিসাব দিতে হবে।
তোমার শিক্ষাগত যোগ্যতা আল্লাহ তালা দিছে, তুমি কলমের দ্বারা একজনের উপকার করছো, এটার বদলা আল্লাহ তালা তোমার দিয়ে দিবে। আচ্ছা, আপনি মূলত কি করছেন? আমার বর্তমানে খেজুরের ব্যবসা আছে, আরও একটা অনলাইন পেজ খোলার চিন্তা ভাবনা আছে, খেজুরের বিজনেস নিয়েই অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে, দোয়া করবেন। এই জন্য মানুষের কাছে দোয়ার দরখাস্ত। জীবনে সাকসেস হন এটাই দোয়া করি, আমার জন্য দোয়া করি। অবশ্যই ভাই, এই যে ভাইজান, আমরা আল্লাহর রাস্তায় সফর করতেছি, আমাদের সাথে দেখা হলো, ভাই খুব ভালো মানুষ, আমি আশা করি ওনাকে ফলো করেন, উনি সামনে খুব ভালো কিছু করবে, এই আশা আপনারা রাইখা ওনাকে ফলো করতে পারেন। আল্লাহ পাক ওনার সহি নিয়তের ভিতরে বরকত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, আসসালাম।